বন্ধু, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ। মনে হয় যা হারিয়েছি তার কখনো ফিরে পাব না। মনে হয় অতীতের ভুল, কষ্ট, অপমান, ব্যর্থতা এসবই যেন আমাদের পরিচয় হয়ে গেছে। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসে, কিন্তু ভেতরে প্রতিদিন যুদ্ধ করে। কেউ বিশ্বাসঘাতকতার কষ্ট নিয়ে বেঁচে আছে, কেউ প্রিয় মানুষ হারানোর ব্যথা নিয়ে, কেউ ব্যর্থতার দাগ নিয়ে, আবার কেউ নিজের ভুল সিদ্ধান্তের বোঝা বয়ে চলেছে। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার অতীত তোমার শিক্ষা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যে মানুষ আজ সফল সে কখনো না কখনো ভেঙেছে। যে মানুষ আজ শক্ত সে কখনো না কখনো কেঁদেছে। যে মানুষ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সে একসময় মাটিতে পড়ে গিয়েছিল। জীবন কখনোই সরল পথে চলে না। এখানে হার আছে, কান্না আছে, বিশ্বাস ভাঙা আছে, নিজের সাথে যুদ্ধ আছে। কিন্তু সমস্যা সেখানে না। সমস্যা তখন হয় যখন আমরা অতীতকে আঁকড়ে ধরে বসে থাকি। যখন আমরা বারবার ভাবি, যদি আমি ওই ভুলটা না করতাম, যদি সে আমাকে ছেড়ে না যেত, যদি আমি আরেকটা সুযোগ পেতাম। এই যদি শব্দটাই অনেক মানুষের জীবন থামিয়ে দেয়। শোনো, যা চলে গেছে তার ফিরবে না। যে সময় চলে গেছে তার ফিরে আসবে না। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে তাকে ধরে রাখার কোনো মানে নেই। কারণ জীবন সামনে এগিয়ে চলে, পিছনে নয়। একটা গাড়ির সামনে উইন্ডশিল্ড বড় আর পিছনের আয়না ছোট কেন জানো? কারণ সামনে যা আছে সেটা পিছনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার জীবনও ঠিক তেমন। পিছনে যা ছিল তার শিক্ষা, সামনে যা আছে তার সম্ভাবনা। একটা গল্প বলি। একজন ছেলে ছিল, তার অনেক স্বপ্ন ছিল। সে ভাবত একদিন বড় কিছু করবে। কিন্তু জীবনে একের পর এক ব্যর্থতা আসতে লাগলো। বন্ধুরা ছেড়ে গেল, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে দিল, পরিবারও কখনো কখনো তাকে বুঝতে পারল না। একসময় সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি সত্যি শেষ? তার ভেতর থেকে একটা উত্তর এলো, না, তুমি শেষ না, তুমি শুধু এখনো শুরু করনি। সেদিন থেকে সে নিজের জীবন বদলাতে শুরু করল। সে অতীত নিয়ে কান্না বন্ধ করল, সে অভিযোগ করা বন্ধ করল, সে অন্যদের দোষ দেওয়া বন্ধ করল। সে শুধু একটা কাজ শুরু করল, নিজেকে বদলানো। আর বিশ্বাস করো, যে মানুষ নিজেকে বদলাতে পারে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না। বন্ধু, তোমার জীবনে যা কিছু হয়েছে তা হয়তো কষ্ট দিয়েছে, হয়তো অনেক রাত তুমি একা কেঁদেছ, হয়তো অনেক সময় কাউকে বলতে পারোনি তোমার ভেতরের যুদ্ধের কথা। কিন্তু একটা কথা মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য ওঠা তত কাছে আসে। তাই থেমে যেও না। আজ যদি তুমি পড়ে যাও, কাল উঠে দাঁড়াও। আজ যদি সবাই তোমাকে ছোট করে, কাল এমন কিছু করো যেন তারাই তোমাকে সম্মান করে। জীবন কাউকে প্রস্তুত অবস্থায় সুযোগ দেয় না। জীবন সুযোগ দেয় তাদেরকে যারা হার মানে না। আজ একটা সিদ্ধান্ত নাও। আমি আর অতীতের বন্দী হয়ে থাকব না। আমি আর পুরনো কষ্টকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে দেব না। আমি আর নিজেকে ছোট ভাবব না। আজ থেকে আমি নতুনভাবে শুরু করব। হয়তো ধীরে ধীরে, কিন্তু থামব না। হয়তো একা একা, কিন্তু হার মানব না। হয়তো মানুষ বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করব। কারণ যে নিজেকে বিশ্বাস করতে পারে সে একদিন পুরো পৃথিবী বদলে দিতে পারে। মনে রেখো, অতীত তোমাকে শিক্ষা দিয়েছে, কষ্ট তোমাকে শক্ত করেছে, ব্যর্থতা তোমাকে অভিজ্ঞ করেছে। এখন সময় নিজেকে প্রমাণ করার। সময় এসেছে নতুন গল্প লেখার। সময় এসেছে নিজের জীবনের নায়ক হবার। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা কথা বলো, আমি যা হারিয়েছি তার জন্য আর কাঁদব না।
আমি যা হতে পারি তার জন্য লড়ব। এই একটি সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যদি কেউ তোমাকে ছেড়ে যায়, যেতে দাও। যদি কেউ তোমাকে বুঝতে না পারে, সমস্যা নেই। যদি কেউ তোমাকে ছোট করে, মনে রেখো, বড় মানুষদের নিয়েই সমালোচনা হয়। তুমি শুধু এগিয়ে যাও, চুপচাপ কাজ করো, নিজেকে তৈরি করো, নিজের স্বপ্নকে বাস্তব বানাও। একদিন তোমার সফলতাই তোমার উত্তর হয়ে যাবে। শেষ কথা, অতীতকে সম্মান করো, কারণ সেটা তোমাকে শিক্ষা দিয়েছে। কিন্তু অতীতের মধ্যে বেঁচে থেকো না, কারণ তোমার ভবিষ্যৎ এখনো লেখা বাকি। উঠে দাঁড়াও, নিজেকে গড়ে তোলো, আর প্রমাণ করে দাও তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জেতার জন্য জন্মেছো।